স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা যে যুদ্ধ শুরু হয়েছিল, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং সেই স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর হিসাবে যিনি কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে রিভোল্ট করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার মধ্য দিয়ে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, বাংলার দামাল ছেলেরা যেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবার সবচেয়ে বেশি কষ্ট করেছে, নির্যাতনের শিকার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1971 সালে 25শে মার্চ যখন হানাদার বাহিনী ঢাকায় আক্রমণ করলো, 26 তারিখে জিয়াউর রহমান গিয়ে ঘোষণা দিল। আর কেউ তো দেয়নি, স্বাধীনতার ঘোষণা দিল। যুদ্ধ শুরু হলো, আর তো ফিরে আসে না। তারা কেন রক্ত দিয়ে গিয়েছে, তারা কেন দেশের জন্য যুদ্ধ করেছে, এই জিনিসগুলি আমাদেরকে স্মরণে রাখতে হবে, বুঝতে হবে। সেই জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে হয়েছে, বাংলাদেশের ক্রান্তিকালে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের গণতন্ত্র যখন হরণ করেছিল স্বৈরাচারী এরশাদ, বেগম খালেদা জিয়া সর্বপ্রথম মাঠে নেমে 9 বছর আন্দোলন করে আপসীন সংগ্রাম করে তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আরেকজন তো বেইমানি করে রাতের অন্ধকারে এরশাদের সাথে নির্বাচনে চলে গেল 86 সালে। মনে আছে আপনাদের? খালেদা জিয়া তো জান নাই। খালেদা জিয়াকে তখন তার এই টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, শুধু বিবিসি, ভয়েস অফ আমেরিকা। সেদিন বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞেস করলো ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে, নেত্রী আরেকজন তো নির্বাচনে চলে গেল, আপনারা তো এক সঙ্গে আন্দোলন করেছেন। উনি বলেছেন, খালেদা জিয়া আমার ছাত্র, সেলিম, দেলোয়ার, রাউফুল, বসুনিয়া, জয়নাল, জাফর, দীপালি শাহ, তারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। জান নাই তিনি নির্বাচনে না গিয়ে পরবর্তীতে যখন তত্ত্বাবধায়ক সরকার হলো, আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার পতন হলো, সেই নির্বাচনে তো ঠিকই আল্লাহ তাআলা বিএনপিকে ক্ষমতায় আনলো। অতএব সেদিনও ক্রান্তিকালে জিয়া পরিবার থেকে খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিল গণতন্ত্র উদ্ধারের জন্য। আজকেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনাব তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনের শরীক হয়েছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এক দফা প্রণয়ন করেছেন। হাজার হাজার ছাত্র জনতা জুলাই আগস্ট আন্দোলনে রক্ত দিয়েছে। আবু সাইদ, ওয়াসিম, এই কেরানীগঞ্জের শহীদ রিয়াজ সহ হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে জনগণ ভোটাধিকার পেয়েছে। আপনারা ভোটাধিকার পেয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, সেই জন্যই তো ভোট দিতে পেরেছেন, এই জন্যই তো বিএনপি সরকার গঠন করেছে। ভোট দিতে না পারলে তো হতো না। এই জন্যই বলছি, বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবচেয়ে বেশি অবদান রেখেছে। তারেক রহমানের তো কবর ভেঙে দিয়েছিল, দেয় নাই? দিয়েছিল কিনা? তারেক রহমান তো বিদেশে চিকিৎসার জন্য গেছে, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে আনছে। এত বড় নির্যাতন হয় নাই। তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো তাকে কিভাবে নির্যাতন করেছে সে, কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন, সর্বোচ্চ বরাদ্দ 1,36,000 কোটি টাকা। ইতিহাসে এত বড় বাজেট কখনো দেয়নি, বরাদ্দ দেয়নি শিক্ষা খাতে যেটা দেওয়া হয়েছে। অতএব আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীদেরকে বলবেন তারা যেন তাদের সন্তানদের, আত্মীয় স্বজনদের লেখাপড়ার জন্য উদ্যোগী করে। মঞ্চে উপস্থিত আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। মেজর অবসরপ্রাপ্ত মবিনুর রহমান পাঞ্জু নামকরণ অনুষ্ঠানের